টানা বৃষ্টিতে বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা পর্যায়ে দাম রাখা হচ্ছে প্রতি কেজি ৩২০ থেকে ৪০০ টাকা। গত সপ্তাহেও বাজার বেঁধে এই দাম ছিল প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দাম বৃদ্ধি নিয়ে বিক্রেতারা জানান, টানা বৃষ্টিতে পচে যাচ্ছে মরিচ, এতে আড়তে দেখা দিয়েছে সংকট। এদিকে বৃষ্টির অজুহাতে বেশ কিছু সবজির দামও বেড়েছে। কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে টমেটো বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। এছাড়া কেজিতে প্রায় ৫ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেড়ে প্রতি কেজি করলা ১০০ থেকে ১৬০ টাকা, পটল ৭০, ঢেঁড়স ৬০, কাঁকরোল ৭০ থেকে ৮০, কচুরলতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। এদিকে ব্রয়লার ও সোনালী মুরগির দামও কিছুটা বেড়েছে, তবে স্থিতিশীল রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজের দাম। এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো। ঢাকা এবং চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছে সহকর্মী তারেক হোসেন। তারেক, আপনি এর আগে মোহাম্মদপুর কাঁচা বাজারে ছিলেন, এখন কারওয়ান বাজারে কি তফাৎ দেখছেন, দামের তফাৎ কি দেখছেন এটি জানাবেন, আর নতুন করে কি কি পণ্যের দাম বেড়েছে সপ্তাহে? যেমনটা বলছিলেন, আসলে গত কয়েকদিনের টানা বর্ষণে কিন্তু কাঁচা সবজির দাম অনেক বেড়ে গিয়েছে। বিশেষ করে কাঁচামরিচের দামটা একটু বেশি দেখা যাচ্ছে বাজারগুলোতে। আমরা মোহাম্মদপুরে যেটা দেখেছি যে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছিল ৩২০ থেকে ৪০০ টাকা কেজি দরে, কিন্তু সেটা এখানে কিছুটা কম আছে। এখানে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে মানভেদে। তবে বাজারে সবজির মধ্যে কাঁচামরিচের দামটাই একটু বেশি চড়া। এছাড়া কাঁচামরিচের সাথে কিন্তু টমেটোর দামটাও কিন্তু অনেক বেড়েছে। বিশেষ করে গত এক সপ্তাহ আগে যে টমেটোর দাম ছিল ১২০ টাকা কেজি, কিন্তু সেটা এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকার মতো। মোহাম্মদপুরের আমরা দাম দেখেছিলাম ১৪০ টাকা, ১৫০ টাকা, কিন্তু এখানে বিক্রি হচ্ছে প্রায় ১৬০ টাকার মতো কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজিগুলোরও কিন্তু কেজিতে ৫ থেকে ১০ টাকা করে দাম বেড়েছে। বিশেষ করে বেশি দামে বিক্রি হচ্ছে ঢেঁড়স, পটল, কাঁকরোল, ধুন্দল সহ বেশ কয়েকটি সবজির দাম কিন্তু একটু বেড়ে গিয়েছে। যেটা বিক্রেতারা বলছেন যে আসলে গত কয়েকদিনের বৃষ্টিতে সবজি ক্ষেতগুলো কিন্তু প্লাবিত হয়েছে, ফলে কাঁচামরিচ অনেক ক্ষেত থেকেই কিন্তু কাঁচামরিচ পচে গেছে বলে তারা বলছেন। পাইকারি বাজারে কাঁচামরিচের সরবরাহ কমে গেছে, যার কারণে দামটা অনেক চড়া এখন। এছাড়া এই যে সবজির সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগির দামও কিন্তু বেড়ে গিয়েছে। গত এক সপ্তাহ আগে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল ১৫০ থেকে ১৬০ টাকা, কিন্তু আজকের বাজারে যেটা দেখলাম যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকা। এদিকে সোনালী মুরগির দামও কিন্তু বেড়ে গিয়েছে। গত এক সপ্তাহ আগে সোনালী মুরগির দাম ছিল ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। আজকে এসে যেটা দেখলাম যে এই সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে। তবে বাজারে আজকে যেটা দেখলাম যে মোহাম্মদপুরের কাঁচা বাজারের তুলনায় কারওয়ান বাজারের কাঁচা বাজার যেহেতু পাইকারি বাজার, সে কারণে এখানে দামটা একটু প্রতি কেজিতে ৫-১০ টাকা একটু কম আছে তুলনামূলকভাবে। তবে স্থিতিশীল দাম আছে পেঁয়াজ, রসুন, আলু, এগুলোর দাম আগের দামে স্থিতিশীল রয়েছে। বিশেষ করে আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে। রসুনও বিক্রি হচ্ছে কিন্তু ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে। মোটামুটি বলা যেতে পারে যে শুধুমাত্র কাঁচা সবজি, কাঁচামরিচ এইসব পণ্য ছাড়া অন্যান্য পণ্যগুলোর দাম স্থিতিশীল রয়েছে। আমার কাছে এই ছিল কারওয়ান বাজার থেকে আজকের বাজার পরিস্থিতির সর্বশেষ। তারেক, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এবার চট্টগ্রামে যাব, সেখানে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, কি পরিস্থিতি দেখছেন চট্টগ্রামের বাজারে? নিত্যপণ্যের যে দাম ওঠানামা, সেটি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কোন কোন পণ্যের দাম বেড়েছে? দেখুন, ঢাকা থেকে আমার সহকর্মী যেমনটা বলছিলেন, ঠিক চট্টগ্রামও প্রায় একই রকম চিত্র। অর্থাৎ আপনি জানেন যে গত কয়েকদিন ধরে টানা যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির কারণে আসলে অনেক ফসলের ক্ষেত পানিতে নিচে তলিয়ে গেছে, ফলে সব ধরনের সবজির দামই আসলে এই মুহূর্তে বাড়তি বলে আসলে যারা বিক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন
যে গত এক মাস আগেও সবজির দাম মোটামুটি নাগালের মধ্যে ছিল, কিন্তু যত দিন গড়াচ্ছে অর্থাৎ শীতকালীন সবজির যখন বাজার থেকে উঠে গেল তখন আসলে সবজির দাম ক্রমশ বাড়তির দিকে ছিল। এবং এই যে টানা বৃষ্টি, এই বৃষ্টির কারণে এখন অনেকটাই বাড়তি বলছেন বিক্রেতারা। তারা যেটি বলছে সেটি হচ্ছে যে পরিমাণ সবজি দেশের নানা জায়গা থেকে একসময় আসতো, বৃষ্টির কারণে সেই পরিমাণ সবজি এখন আসছে না, ফলে চাহিদার তুলনায় বাজারে সবজি কম এবং সেই একই কারণে দামটাও বেশ বাড়তির দিকে। আমরা একটু বলতে চাই যে মুরগির বাজারে কিছুটা আমরা দেখছি কিছুটা স্বস্তি আছে। সেক্ষেত্রে দেশি এবং সোনালী মুরগির দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে, তবে অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগির দাম। আমরা দেখেছি গত সপ্তাহে 600 টাকা দরে কেজি বিক্রি হওয়া যে দেশি মুরগি, সেটি এই মুহূর্তে 20 টাকা কমে 580 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি গত সপ্তাহে যেটি 330 টাকা করে কেজি বিক্রি হয়েছিল, সেটি এই সপ্তাহে 20 টাকা কমে 310 টাকায় বিক্রি হচ্ছে। একই দামে 160 টাকা, অর্থাৎ গত সপ্তাহে যা ছিল সেই একই দামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা যদি ডিমের দামের কথা বলি, সেই ডিমের দাম এখনো পর্যন্ত স্থিতিশীল আছে এবং সেই ক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে এই যে গত সপ্তাহে মহরম গেল, সেই মহরমের কারণে মুরগির চাহিদা ছিল, ডিমের চাহিদা ছিল, সেই কারণে ডিমের এবং মুরগির বাজার কিছুটা অস্থিতিশীল অবস্থা ছিল। যেহেতু এই মুহূর্তে কোনো সামাজিক অনুষ্ঠানেরও আসলে কিছুটা ঘাটতি রয়েছে, অর্থাৎ কম রয়েছে, কম হচ্ছে সঙ্গত কারণে মুরগি এবং ডিমের দাম, ডিমের চাহিদাও কম, সেক্ষেত্রে দামও কম। অর্থাৎ ডিমওয়ালারা যেটি বলছেন সেটি হচ্ছে ডিম যেহেতু এই মুহূর্তে গরম পড়ছে, খুব বেশি সময় ধরে এগুলো আটকে রাখা সম্ভব নয়, যে কোনো মতো নষ্ট হয়ে যেতে পারে, এবং সেই কারণে তারা বলছেন যে আসলে ডিম দাম ক্রমশ নিচের দিকে এবং যত দ্রুত তারা বিক্রেতার কাছে বিক্রি করতে পারে ততই আসলে তারা মনে করেন যে সেটি সবার জন্য মঙ্গল। আমরা দেখছি ক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে দাম যেটি কমেছে সেটি এখনো পর্যন্ত আসলে কিছুটা কমলেও সেটি এখনো পর্যন্ত আসলে নাগালের বাইরে, এবং সেই কারণে তারা চান যে কোনো ধরনের অসাধু সিন্ডিকেট যদি কাজ করে থাকে তাদেরকে রুখে দেওয়ার জন্য বাজার তো তাদেরকে এই মুহূর্তে খুব জরুরি বলে সবাই মনে করছেন। এই হচ্ছে চট্টগ্রাম থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর ঢাকা এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।